আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও নিয়ে চলে এলাম আমার ঈদের দিনের ব্লগ। এখানে বসে বসে আমি কী যে বকবক করছিলাম আমার নিজেরও এখন কিছুই মনে নেই। বাড়ির সমস্ত কাজটা ছেড়ে তারপরে একটু রেডি হয়ে বসেছিলাম, ছবি টবি তুলছিলাম, তারপরে রিলস বানাচ্ছিলাম। তারপর বিকালবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে বলতে মায়ের বাড়ি যাচ্ছি, মাকে আব্বাকে না দেখলে তো ঈদ সম্পূর্ণই হবে না। আমার ননদ ভাসুর সবাই মিলেই আমরা যাচ্ছিলাম, আমরা এক জায়গায় ঘুরবো, তারপরে চলে যাবো আমার মায়ের বাড়ি। তারপর গাড়িটাকেও গাড়ির খাবারটা একটু খাইয়ে দিলাম। তারপর এই যে এটা হলো আমার নানির গ্রাম, মানে আমার নানা নানির ঘর এখানে। গ্রামটা পেরোতেই খুব কষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকটা ঈদেই আসতাম, এখন আর নানা নানি নেই তো কী আর করবো, কার বাড়ি আর আসবো। তারপর চলে এলাম। এই বিকালের এই মুহূর্তটা খুব সুন্দর লাগে দেখতে। তারপর এই যে এটা একটা লক গেট, আমাদের এখানে এগুলোকে লক গেটই বলে, ওই জন্য আমিও বলে দিলাম, কেউ আবার বলতে আসবে না যেন এটা আবার লক আবার কি কথা, এগুলো এরকমই বলে তাই বললাম। তারপর আমরা চলে এলাম ঘুরতে, যেখানে আসবো বলে বেরিয়েছিলাম। এসেছি আমরা আজকে রন্ডিয়া ঘুরতে। তাছাড়া আমাদের এই লোকালে সেরকম ভালো কোথাও নেই জায়গা, এখানটা একটা সুন্দর এবং শান্তির জায়গা আমাকে যা মনে হয়। আর হ্যাঁ, নদীর ধার বা সমুদ্র ধার দুটোই আমার ভীষণই প্রিয়, মানে পানির জিনিসটাই আমার খুব খুব ভালো লাগে। তারপর খালি ভিড়টা শুধু দেখো, ওইদিকে সব চার চাকাগুলো দাঁড়িয়ে ছিল, এদিকে ঢুকতে দেওয়া হয়নি। প্রচুর ভিড়, মানে আমরা ঢোকার সময় গাড়ি নিয়ে ঢুকতে পারছিলাম না, এতটা পরিমাণ ভিড় ছিল, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তারপর এই যে আমরা নেমে চলে এলাম একটু ভিতর দিয়ে, এখানেও শুধু মানুষের ভিড়টা দেখো। আমি শুধু ভাবছিলাম এত মানুষ কোথা থেকে এলো বা কোথায় ছিল এত মানুষ। আগে এতটা ভিড় হতো না, এখন বেশিই হচ্ছে। আর আমাদের এই লোকালে বাড়ি, তাই আমরা আগেরটা বা এখনেরটা দুটোই জানি। কেউ কেউ আবার বলবে যে আগে ভিড় হতো না, তুমি সেটা কিভাবে জানলে? আমরা এখানে বরাবরই আসি, সেই জন্যই জানি। তারপর চলে যাচ্ছি আমরা নিচে দিয়ে, ওই বালির দিয়ে যাব, একটু ছবি টবি তুলবো। আর সন্ধে হয়ে আসছিল, ছবি সেরকম ভালো উঠেই নি। তারপর নিচেতে গিয়ে আমার খালা, তারপর আমার মামাইতো বোনদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর ঈদের দিন নিজেদের মানুষদের সঙ্গে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হলে মনটা বেশি ভালো হয়ে যায়। শুধু এই নিচেতেও ভিড়টা খালি দেখো, মানে মাথা নষ্ট করা ভিড় একবারে যাকে বলে। তারপর এই যে নৌকাও ছিল, অনেকজন চোর ছিল, আমার নৌকায় এখন চড়া যাবে না, ওই জন্য আমরা নৌকার দিয়ে পা বাড়ালাম না। তারপর একবারে সন্ধে হয়ে গেছিলো আমাদের বের হতে হতে, আর বের হতেই পারছিলাম না, এতটা পরিমাণ জ্যাম। তারপর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, ওইখানে মোমো খেয়ে নিচ্ছিলাম, কারণ মোমো আমার বরাবরই ফেভারিট। তারপর চলে এলাম একবারে মায়ের বাড়ি, মা কাজ করছিল, তাও মাকে একবার নিয়ে নিলাম। তোমাদেরও ঈদের দিনটা কীরকম কাটলো সেটা জানিও। চলো, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, টাটা।